মাত্র কিছুদিন হলো ছেলে স্নাতক পাশ করেছে, তাই ছেলেকে ভালো একটা উপহার দেওয়ার জন্য বাবা তাকে নিয়ে গ্যারেজে গেলেন। বললেন, এখানের এই গাড়িটা অনেক বছর আগে আমি নিয়েছিলাম, এখন এর অনেক বয়স হয়ে গেছে। তোমার খুশির এই মুহূর্তে এটা আমি তোমাকে উপহার হিসেবে দিতে চাই, তবে তার আগে তুমি এটা বিক্রি করার জন্য ব্যবহার করা গাড়ির শোরুমে যাও এবং দেখো তারা এটার দাম কত বলে। ছেলে ব্যবহৃত গাড়ির শোরুম থেকে বাবার কাছে ফিরে এসে বলল, তারা এই গাড়ির মূল্য $1000 বলেছে, কারণ এটি দেখতে খুবই পুরনো এবং জরাজীর্ণ। বাবা বললেন, এবার এটা ভাঙারির দোকানে নিয়ে যাও, দেখো ওরা কি বলে। ছেলে ভাঙারির দোকান থেকে ফিরে এসে বলল, এটা অনেক পুরনো গাড়ি বলে ওরা মাত্র $100 দাম দিতে চায়। বাবা তখন একটা গাড়ির ক্লাবে গিয়ে গাড়িটা দেখাতে বললেন। ছেলে গাড়িটি ক্লাবে নিয়ে গেল এবং ফিরে এসে খুশিতে তার বাবাকে বলল, ক্লাবে কিছু লোক খুবই কৌতূহলী হয়ে গাড়িটি পর্যবেক্ষণ করল এবং এর জন্য $1,00,000 অফার করেছে, যেহেতু এটি একটি নিশান স্কাইলাইন R34, একটি আইকনিক গাড়ি। তখন বাবা তার ছেলেকে বললেন, সঠিক জায়গায় সঠিক লোক তোমাকে সঠিকভাবেই মূল্যায়ন করবে, আর যদি কোথাও তোমাকে মূল্য না দেওয়া হয় তবে রাগ করবে না, বুঝে নিবে এর মানে তুমি ভুল জায়গায় আছো। তারাই তোমার মূল্য দিবে যাদের নিজেদের মূল্যবোধ আছে, গুণের মর্ম উপলব্ধি করার মতো যোগ্যতা আছে। এমন জায়গায় কখনো থেকো না যেখানে তোমার প্রকৃত মূল্যায়ন কেউ করে না। এখানে অধিকার বদলে যায়, এখানে চরিত্র বদলে যায়। হ্যাঁ, এটা মানুষের পৃথিবী, এখানে নিজের সুবিধা পূরণ না হলে সম্পর্কও বদলে যায়। রাগ দেখানোটা সহজ, কিন্তু নিজেকে কন্ট্রোল করাটাই কঠিন। কিছু মানুষ কাছে আসার আগে বলবে আপনি যা বলবেন সে তাই করবে, ঘনিষ্ঠতা হওয়ার পর দেখবেন সে আপনাকে তার কথা মতো নাচাচ্ছে। স্বার্থপর আর মিথ্যাবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই। এরা নিজের প্রয়োজনে যেমন কাউকে কাছে নিতে জানে, তেমনি প্রয়োজন শেষে এরা খুব সহজেই দূরে সরিয়েও দিতে পারে। হারাতে দিলেই মানুষ হারায়, রাখতে জানলে সে সূর্যাস্ত পর্যন্ত দেখা যায়। আপনার দুঃখ শোনা মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। এক সময়ের অতি পছন্দের জিনিসগুলো হঠাৎ করেই অপছন্দের তালিকায় চলে যেতে শুরু করে। চোখ যাকে চায় সে কালো হলেও সুন্দর। যে সত্যিই ভালোবাসে সে ঝগড়া করে, অভিমান করে, কিন্তু কখনো আপনাকে ছেড়ে যায় না। আপনি তখনই কারো বিরক্তির কারণ হয়ে যাবেন যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন। যদি সে ভালোবাসত তবে দূরত্বটা না বাড়িয়ে গুরুত্বটা বেশি দিত। সবচেয়ে কষ্টের কাজ তো এটাই, যখন প্রিয় মানুষটা নিজের হবে না জেনেও নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে যেতে হয়। সাগরে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ কিনারায় আসতে পারে না। ঠিক তেমনি জীবনে অনেক বন্ধুই থাকতে পারে, কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না। বেঈমানদের মিষ্টি কথায় কখনো দ্বিতীয়বার সুযোগ দিতে নেই, কারণ আদা যতই শুকিয়ে যাক না কেন তেজ কিন্তু একই থাকে। নিজের ব্যবহারের প্রতি খেয়াল রেখো, হয়তো তুমি জানো না তোমার ব্যবহারে কেউ তোমার থেকে দূরে সরে যাচ্ছে, যাকে তুমি কোনোদিনই হারাতে চাও না। নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই অনেক ভালো। সে সুন্দর কোনো পুরুষই হোক কিংবা কোনো এলোকেশী, থেকে যাওয়ার থেকে যেন ছেড়ে যাওয়ার গল্পই বেশি। যে জিনিসটাকে তুমি আগলে রাখবে হারানোর ভয়ে, সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যাবে। এটাই প্রকৃতির নিয়ম। যেতে হলে প্রথমবারই চলে যাও, বারবার ফিরে আসার নাম করে কেন শুধু আমাকে কাঁদাও। বদলে সবাই যায়, কেউ আগে, কেউ পরে, কেউ সময়ে আর কেউ সুযোগে। সময় যখন তোমার হাতে, কাটাও ভালো মুহূর্ত, নিজের জন্য নিজে বাঁচো, নাইবা দিল কেউ গুরুত্ব। মাঝে মাঝে কারো প্রতি অতিরিক্ত আগ্রহ প্রকাশে নিজের গুরুত্বই কমে যায়। মানুষের মন আবহাওয়ার চেয়েও বেশি পরিবর্তনশীল। জীবনে উন্নতি করলে বাহবা দেওয়ার জন্য লোকের অভাব হবে না, কিন্তু অবনতি করলে সান্ত্বনা দেওয়ার জন্য লোক পাবে না। তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহার প্রমাণ করে দেয় তুমি কোন পরিবার থেকে উঠে এসেছ। কেউ তোমাকে পরিকল্পিতভাবে ধীরে ধীরে জীবন থেকে সরিয়ে দেওয়ার আগে নিজে থেকে সরে যাও। বিশ্বাস করো, কষ্ট অনেকটা কম হবে। ভালোবাসা, আদর, সম্মান এবং অধিকার কখনো জোর করে পাওয়া যায় না। যার কাছে গুরুত্ব নেই, এসব পাওয়ার জন্য তার পায়ে পড়ে কাঁদলেও কেবলই হতাশ হতে হয়। প্রতিটা হেরে যাওয়ার গল্প শেষে পরাজিত মানুষটা বদলে যায়। সময় বদলায় না মানুষের সাথে, শুধুমাত্র মানুষ বদলে যায় সময়ের সাথে। ইচ্ছাকৃতভাবে হারিয়ে যাওয়া মানুষগুলো কখনো ফিরে আসে না। যখন ফিল করবেন কারো কাছে আপনি বিরক্তিকর হয়ে যাচ্ছেন, তখন নিজে থেকে সরে আসবেন। এটা আপনার দায়িত্ব,
কাউকে কিছু বলার আগে সতর্ক হও। আজ যে বন্ধু, কাল সে শত্রুতে পরিণত হতে পারে। আপনি সব আঘাত ভুলতে পারলেও কথার আঘাত ভুলতে পারবেন না। সময়ের সাথে সাথে কিছুই ঠিক হয় না। আমরাই ধীরে ধীরে জটিলতার সাথে মানিয়ে চলতে শিখে যাই। কেউ আমাকে গুরুত্ব না দিলে আমি তাকে এড়িয়ে চলি। এটা আমার ভাব নয়, এটা আমার আত্মসম্মান। কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না, কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবন আর কিছু বাকি থাকে না। বইয়ের তাকে যত্নে রাখা প্রিয় লেখকের বইটাও একদিন পুরনো হয়ে যায়। আলমারিতে কাপড়ের ভাঁজে রাখা প্রিয় শাড়িটাও একদিন পুরনো হয়ে যায়। প্রেমিকের কাছ থেকে পাওয়া প্রথম চিঠিটাও ধুলো জমতে জমতে একদিন পুরনো হয়ে যায়। সবকিছুই পুরনো হয়, শুধু পুরনো হয় না প্রেম। চিঠিটা পুরনো হলেও চিঠির মাঝে লিখে রাখা শব্দগুলো কখনো পুরনো হয় না। বছর 20 বাদে বই ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ সেই চিঠিটা পেয়ে গেলে চিঠির প্রত্যেকটা শব্দে হাত বুলিয়ে দিতে দিতে মনে হবে এই শব্দগুলো আজও কত জীবন্ত। মনে হবে চিঠির প্রত্যেকটা শব্দে আজও এক গভীর মায়া লিপ্তে আছে। আসলে প্রেম হলো শিল্পীর ক্যানভাসের মতো। প্রেম হারায় না, প্রেম ধীরে ধীরে মুছে যায়। তারপরেও আমাদের চারপাশে অসংখ্য মানুষ প্রেমে পড়ে, কারণ সব প্রেম মুছে যায় না। কিছু প্রেম সারা জীবন বেঁচে থাকে। সব প্রেম সময়ের সাথে সাথে মুছে যায় না। কিছু প্রেম সময়ের সাথে সাথে আরো গভীর হয়। বেঁচে থাকুক পৃথিবীর প্রতিটি প্রেম। বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয়, আর নির্বোধ ব্যক্তি নিজেকে বড় বলে অপদস্থ হয়।